ফুতুহাত ইসলামের মধ্যে লেখেন, ওই সন্তান হাফেজে কোরআনের সন্তান দোয়া করতে দেরি মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে হক ঘোষণা করে দিয়েছে, মুহাম্মদ তুমি এখানে ঘুমাইও না, তোমার একজন উম্মতকে আমার কোরআনের বাণী শিখানোর জন্য, আমার কোরআনেরটাকে সহযোগিতা করার জন্য তোমার একজন উম্মত আমার বান্দাকে সহযোগিতা করেছে, সে বড় মন আশা নিয়ে তোমার চেহারা দেখার জন্য উকুল হয়ে বসে আছে, তার কাছে তুমি চলে যাও। এ কথা বলতে দেরি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর চেহারার সামনে যেতে আর দেরি করেন নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের হাফেজে কোরআনের সন্তানের দোয়াটা সাথে সাথে কবুল করে নিয়া সুলতান মাহমুদ গজনবী যখন স্বপ্নের মধ্যে এটা দেখলেন, হঠাৎ করে জাগ্রত হইয়া চিৎকার করতে লাগলো, ওগো আল্লাহ, আমি এটা কি দেখলাম? আজকে 12 বছর পর্যন্ত আমি হাবিবের দুরূদ পাঠ করি, স্বপ্নের মধ্যে দেখি না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته. وقال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كهاتين في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الرعد بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله. بلغ الرعد بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد أشرف العرب والعجم محمد خير من يمشي على قدمه نهيد جهام مسال محمد جمال خدا ہے کمال محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ। পূর্ব নোয়াপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া ও ইতিমখানা মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি
প্রধান উপলক্ষে পূর্ব নোয়াপাড়া পাল্লা সার্কেল নোয়াখালী বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরাম এবং আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়া করে মহব্বত করে আজকে পবিত্র মজলিসে আসার জন্য বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর ও নিয়ামত গুজার আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান সময় পরিস্থিতিতে যে মাহফিল আমাদের প্রত্যেকটা সমাজে হচ্ছে কি হচ্ছে না বলেন? কথা বলি না, প্রত্যেকটা সমাজে মাহফিল করছে। কথা হলো এই মাহফিলের দ্বারাই আলেমদের এক একটা কথার দ্বারাই আমরা কতটুকু এটাকেই প্রাধান্য দিচ্ছি। এই মাহফিলটা আমার আপনার জন্য জান্নাতের জরিয়া তো হতে পারে। বর্তমান যে পরিস্থিতিতে আমরা এখন এখানে যারা বসে আছি, এটা একটা জান্নাতের বাগানের মধ্যে আছে, সুবহানাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, জান্নাতের বাগান। কিন্তু দেখা যায় রাস্তাঘাটে অনেক মানুষ চলাফেরা করতেছে, কেউ খাওয়ার মধ্যে আনন্দিত আছে, কেউ আড্ডার মধ্যে আনন্দিত আছে, কেউ চলাফেরার মধ্যে আনন্দিত আছে, কেউ ব্যবসা বাণিজ্য ধুমধাম বেচা কিনার মধ্যে তাদের আনন্দিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আমাকে আপনাকে বাছাই করে যাচাই করে আজকে এই উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার জন্য দিল নরম করছে বিদায় আমরা এখানে আসতে পারছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক যদি আমাকে কবুল না করতো তাহলে তো আমরা আজকে এখানে আসতে পারতাম না। কথা ঠিক না? এটা আমরা মনে করতে হবে আল্লাহ পাক আমাকে কবুল করছে বিদায় আমি এখানে আসতে পারছি। এই জন্য কবুলিয়ত হওয়া এটা আল্লাহ পাকের অশেষ বড় রহমত, অশেষ বড় মেহেরবান। আল্লাহ পাক যাকে সেখানে জন্য কবুল করে না, তাকে আল্লাহ পাক কবুল করেন না দ্বীনের খেদমতের জন্য। হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাফাক্কা খায়রান ফিদ্দীন। আমি আমার উম্মতদেরকে ঘোষণা করি, আল্লাহ পাক যে উম্মতের জন্য দ্বীনের জন্য ভালো মনে করেন, খায়র মনে করেন, ওই বান্দাকে দ্বীনের সহিহ বুঝের জন্য দ্বীনের মার্কাতে বসান। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের দ্বারাও বোঝা যায় আল্লাহ পাক আমাকে কবুল করছে বিদায় আজকে আমি এখানে আসতে পেরেছি। হযরত মুআজ্জাজ মুকাররম আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন, আপনাদের সকলের পরিচিত মুহিব্বিন লোকে সমাজের এই এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লামা হযরত মাওলানা ইব্রাহিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনি কিছু আমানতদার সম্পর্কে আলোচনা করেছেন। ও মুসলমান, বর্তমান সময় বর্তমান যুগে যদি আজকে আমার আপনার ভিতরে যদি আমানতদার থাকতো, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওরে মুসলমান, সমাজের জন্য আমি মেম্বার হওয়া এটা একটা আমার জিম্মাদার থাকে, চেয়ারম্যান হওয়াটা এটা একটা যেরকম জিম্মাদার থাকে, আমি সমাজের মধ্যে আমার ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে বাবা হওয়া যেরকম একটা আমার জিম্মাদার থাকে। ও মুসলমান, হাদিসের মধ্যে রাসূল বলেন, প্রত্যেকেই নিজেকে নিজের সংসারের জন্য জিম্মাদার মনে করা হয়, তাহলে ওই জিম্মাদারের সামনে মাথাতে অন্য কোনো ব্যক্তি আর অন্যায় কাজ করতে পারে না। নিজেকে জিম্মাদার মনে করতে হবে। ও মুসলমান, সূরাতুল ফাজর, কোরআনে কারীমে সূরাতুল ফাজর আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, একটু দুনিয়ার মানুষের দিকে একটু তাকায়া দেখো, কেমন কিছু কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানাইছেন, কিছু কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক বানাইছেন, কিন্তু দেখা যায় তারা ইসলামের ভিতরে নাই। বেধর্মী লোকদেরকে আল্লাহ তাআলা কিছু টাকার সম্পদের মালিক বানাইছেন।
বেধর্মী লোকদেরকে বাদ দিলাম, মুসলমানের সন্তানের ভিতর আল্লাহ তাআলা কিছু লোকদেরকে ধনশীলওয়ালা ব্যক্তি বানাইয়াছেন, অর্থ সম্পদের অনেক মালিক বানাইয়া দিয়েছেন। কিন্তু আমার আপনার চোখের সামনে দেখা যায় ওই লোকটা নামাজ পড়ে না, কিন্তু ধন সম্পদের অনেক মালিক, নিজে একটা স্বাক্ষরও দিতে পারে না, তার ধন সম্পদের অনেক মালিক। আছে না নাই বলেন? আসেনি বলেন না? ও মুসলমান, নিজের ভিতরে কোনো লেখাপড়ার যোগ্যতা নাই, কিন্তু ধন সম্পদের অনেক মালিক হয়ে যায়। ওই বান্দা মালিক হওয়ার পরে নিজেকে ধারণা করে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যখন যে ধন সম্পদ গুলো দান করেছেন, এটা তাকে পরীক্ষামূলকের জন্য দান করেছেন, পরীক্ষা করার জন্য। কিন্তু ওই বান্দা পরীক্ষা মনে করে না, ওই বান্দা মনে করে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার আল্লাহ আমাকে সম্মান করেছে বিদায় আমাকে ধন সম্পদের মালিক বানাইছে। সে মনে করে আল্লাহ আমাকে সম্মান করেছেন, আল্লাহ আমাকে মোহাব্বত করেছেন বিদায় আমাকে এত ধন সম্পদের মালিক বানাইছেন। আপনাকে যদি আল্লাহ পছন্দ করতো তাহলে তো আল্লাহ আমাকে আপনাকেই ধন সম্পদের মালিক বানাইত। এরকম ধারণা করে কি করে না বলেন? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোকে আমি মোহাব্বত করিয়া তোকে ধন সম্পদের মালিক বানাই না, এই কথা তুমি বিশ্বাস করো। আমি আল্লাহ তোকে পরীক্ষা করানোর জন্য, তোকে কিছুদিনের জন্য তোমাকে আমি ধন সম্পদের মালিক বানাইয়া দিয়েছি, তোমাকে বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়েছি, জমিনের মালিক বানিয়ে দিয়েছি, অর্থের মালিক বানিয়ে দিয়েছি, ব্যবসা বাণিজ্যের অনেক কিছুর মালিক বানিয়ে দিয়েছি। তাই বলি তুমি এটা মনে করিও না তোমার ইসলাম লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, দান সদকা লাগবে না, কিছুই লাগবে না। আমার আল্লাহ আমাকে মোহাব্বত করছে বিদায়ী তো আমাকে এত কিছুর মালিক বানিয়েছেন। সমাজে এটা বাহাদুর করার কোনো কিছুই নাই, এটা বাহাদুর করার কিছুই নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোকে আমি পরীক্ষা করার জন্য তোকে ধন সম্পদের মালিক বানাইছি, এটা তোমার মাথার ভিতরে তুমি রাখো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। কিছুদিন যাওয়ার পর আল্লাহ তাআলা যখন আবার পরীক্ষামূলক যখন ওই বান্দার ভিতরে কোনো মুসিবত দান করা হয়, অথবা কথার কথা ছেলে একটা অ্যাক্সিডেন্ট করেছে, অথবা নিজে অ্যাক্সিডেন্ট করেছে, পুত্রবধূ অ্যাক্সিডেন্ট করেছে, ও মুসলমান, তার রিজিকের ভিতরে কিছু সংকীর্ণ করে দেওয়া হয়, রিজিকের মধ্যে অভাব দেখানো হয়, সে বান্দা তখন আল্লাহর উপরে নাশুকরিয়া আদায় করে ফায়াকুলু রাব্বি আহানান, আমার আল্লাহ আমার উপরে মনে অসন্তুষ্ট করছে, আমার আল্লাহ আমাকে কেন এটা দেন নাই। আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হয়ে বসে থাকেন, আমার আল্লাহ আমার উপরে এটা অনীহা প্রকাশ করছে। এই কথা বুঝায় তার মানে আমি তো ধন সম্পদের মালিক হওয়ার কথা, আমার আল্লাহ আমাকে ধন সম্পদের মালিক না বানাইয়া আমার আল্লাহ আমাকে অনর্থক মুসিবতের মধ্যে দিয়া আমার রিজিকগুলো কেন সংকীর্ণ করে দিয়েছে। আমাদের সমাজও যখন কোনো মুসিবতের মধ্যে আমরা পড়ি, আমরা খাস করে আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, কোনো মুসিবতের মধ্যে আমরা যখন পড়ি আমরা বলি খোদাকে শুধু আমার এনে দেখছে আর কাউরে দেখে না। ও ভাই বলে কি বলেন না? বলেন না, খোদাকে শুধু আমার এনে দেখছে আর কাউকে দেখে না। ও বান্দা, এটা তুমি ধারণা করো আল্লাহ তোমাকে মুসিবত দিচ্ছে, তোমার রিজিকের মধ্যে সংকীর্ণ করে দিয়েছে, এটাও তুমি ধারণা করতে হবে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য এই মুহূর্তে তোমাকে মুসিবত দিচ্ছেন, এই মুহূর্তে তোমার রিজিকের ভিতরে সংকীর্ণ করে দিয়েছেন, এই মুহূর্তে তোমার রিজিকের মধ্যে অল্প করে দিয়েছেন। ফায়াকুলু রাব্বি আহানান, তুমি একথা বলো আল্লাহ আমার উপরে অনর্থক করেছে, আল্লাহ আমার উপরে বেনিয়াজ করেছে, আল্লাহ আমার উপরে খুশি করিয়া কেন আমার উপরে সম্পদ দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দারে, না না কাল্লা, কখনো না, আমি আল্লাহ তোকে খুশি করাইয়া তোর উপরে খুশি হইয়া তোকে সম্পদ দিই নাই, বিষয়টা এমন না। আমি আল্লাহ তোর উপরে নারাজ হয়ে তোকে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছি, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো না, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং সে আমি আল্লাহ তোকে সংকীর্ণ রিজিকের ভিতরে সংকীর্ণ করে দিয়েছি তিনটা কারণে। এক নম্বর কারণ হলো তুমি এতিমদেরকে সম্মান করো না। কাকে সম্মান করো না?
এতিমদেরকে সম্মান করো না। ও মুসলমান, এটা আমার কথা না, কোরআনের কথা। যদি আমি সচ্ছলতা দুনিয়াতে চলতে চাই, সমাজের মধ্যে যদি আমি সচ্ছলতা চলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। বান্দারে, তুমি এতিমদেরকে সম্মান করো, এতিমদেরকে মহব্বত করো, এতিমদেরকে সআচরণ ব্যবহার করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এতিমের সআচরণ ব্যবহারের কারণে তোমার রিজিকের মধ্যে প্রশস্ত করে দিবেন কে? কে করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার রিজিকের মধ্যে অভাব পড়ে গেছে, একটাই কারণ, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তুমি এতিমদেরকে সম্মান করো না, না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ভিতরে সংকীর্ণ করে দিয়েছেন। এটা ছিল আবু জাহেলের ভিতরে খাসলত। আবু জাহেলের ভিতরে খাসলত ছিল, সে এতিমদেরকে সম্মান করত না। এলাকার মধ্যে যদি কোনো মানুষ মারা যাওয়ার মুমূর্ষ অবস্থা হইতো, আবু জাহেল তার সামনে যাইয়া তার পুত্রকে, কোনো নাবালেগ সন্তান থাকলে তার সামনে যাই বলতো, ও ভাই, আপনি তো দুনিয়া থেকে যায় যে অবস্থা হয়ে গেছে, আপনার নাবালেগ সন্তান আছে দুনিয়াতে, আপনার এত জায়গা জমিন, এত অর্থ সম্পদ কে দেখাশোনা করবে? আপনি চলে গেলে আপনার ছেলে এগুলা বুঝবেন, আপনার আমাকে দায়িত্ব দিয়ে যান, আপনার ছেলেরও দায়িত্ব আমি নিব, আপনার সম্পদের দায়িত্ব আমি নিব। আবু জাহেল এই কথাগুলা তাদেরকে যুক্তি দিত। তারা তো মনে করতো, ঠিকই বলছে, আমার এতটা সম্পদ আমার এই ছোট সন্তান তুমি রাখতে পারবে না। ও মুসলমান, বুঝানোর জন্য বলতেছি, এটা ছিল আবু জাহেলের ভিতরে খাসলত। আবু জাহেলের ভিতরে খাসলত থাকার কারণে ওই ব্যক্তি যেখানে ইন্তেকাল হয়ে যেত, আবু জাহেলকে বুঝাইয়া দিত। কিতাবের মধ্যে লিখছেন, আবু জাহেল যখন ওই সন্তানটা বড় হইতো, তার সমস্ত সম্পদগুলা আবু জাহেল দখল করিয়া নিত, কারণ সে কাফেরদের ভিতরে, বেঈমানদের ভিতরে লিডার ছিল। আবু যখন যা কিছু বলতো তখন তো তারা শুনতে বাধ্য। তখন ওই সন্তানটাকে ঘাট ধরিয়া তখন বের করে দিত, বলতো, যা বেটা, তোর কোনো সম্পদ আমার কাছে নাই, তোমার সমস্ত সম্পদগুলা তোমার আব্বা আমার কাছে বিক্রি করে ফেলছে। এতিমদেরকে ধাক্কা মারিয়া ফেলা দিত। ও মুসলমান, এটা ছিল আবু জাহেলের খাসলত। কার খাসলত? আবু জাহেলের খাসলত কি আমরা ধরে রাখবো নাকি? ও মুসলমান, কথা বলেন, আবু জাহেলের খাসলত কি আমরা ধরে রাখবো নাকি? না 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 মুসলমান রে, আজকে আপনাদের নোয়াপাড়া হাফেজি এতিমখানা মাদ্রাসাটা আমি মনে করি এলাকার জন্য একটা রহমত, এই এলাকার জন্য একটা বরকত। যেখানে এতিম আছে সেখানে আল্লাহ পাকের সাহায্য আছে, সুবহানাল্লাহ বলেন। যেখানে এতিম পরিচালিত হয় সেখানে আল্লাহ পাকের সাহায্য আছে। ওরে মুসলমান, ওয়ালা তাহাতুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার রিজিকের ভিতরে সংকীর্ণ হয়ে যাওয়ার একটাই কারণ, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তুমি গরিব মিসকিনদেরকে খানা দাও না এবং অন্যদেরকে দেওয়ার জন্য তুমি উৎসাহ করো না। গরিব মিসকিনদেরকে খাওয়া দাওয়ার জন্য বলছে কে? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। এখন বর্তমান সময় যুগের মধ্যে আমরা গরিব মিসকিনদেরকে খাওয়া দাওয়ার কি চিন্তা করি কিনা বলেন না? চিন্তা করি না। আমার পেট কতটুক ভরবে, কত বড় বড় আমি মাছ কিনতে পারবো, সেটার দিকে আমি শুধু চিন্তা করি। কয় কেজি গোস্ত আমি কিনতে পারবো, সেটা আমি চিন্তা করি। কত বড় মাছ বাজার উঠছে, সেটা আমি ক্রয় করতে পারি, এটা আমি চিন্তা করি। ও মুসলমান, এটা আমি চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাকে সমর্থন দিয়েছে, আমি আজকে মাছটা ক্রয় করতে পেরেছি। আমার পাশে পড়তে একজন গরিব অসহায়, দুপুরবেলা খানাগার চাল ভক্তা দিয়া ডাল দিয়া, আমি প্রতিবেশীর কোনো খবর নাই, বরং সে তাদের পিছনে, আমি বড় লোকের সন্তান হয়ে তাদের পিছনে লেগে থাকি। এরকম আছে না নাই বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে, তোমার রিজিকের থেকে সংকীর্ণ দূর করার জন্য তোমার দুটো ফরমালিটি আদায় করতে হবে। এক নম্বর হলো তুমি এতিমদেরকে সহায়তা করতে হবে, এতিমদেরকে মহব্বত করতে হবে, এতিমদের ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে গরিব মিসকিনদেরকে তুমি খানার ব্যবহার করে দাও, খানা খাওয়ানোর উৎসাহ অন্য ব্যক্তিকে জানাইয়া দাও। নিজে সমর্থন থাকলে অন্য গরিব মিসকিনদেরকে তুমি খানা খাওয়াও। ওয়াতাকুলুনা তুরাতা আকলাল লাম্মা। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সম্পদ আর এতিমের সম্পদগুলো তুমি হালাল বন্টন করিয়া ভক্ষণ করো। সব সম্পদগুলোকে একত্রিত করিয়া তুমি ভক্ষণ করিও না। কারণ বর্তমান যুগে আমরা এটিএমের সম্পদ নিয়ে অনেক বাড়াবাড়ি করে। আমার ঘরের মধ্যে যদি আমার ভাইয়ের ছেলে যদি একটা এটিএম থাকে,
আমি চেষ্টা করি কিভাবে আমার ভাইয়ের সম্পদগুলো আমি দখল করে নিয়ে যাব, কারণ আমার ভাইয়ের ছেলেটা এতিম, সে তো বুঝে না, জায়গা জমি বুঝে না, জমিনের নাম্বার বুঝে না, কত নাম্বার জমিনের কোনো তারা বুঝে না, ডিসিম বুঝে না, তাক নাম্বার বুঝে না, ডিএস বুঝে না, ডিয়ারা বুঝে না, হাল বুঝে না, কুতিয়ান বুঝে না, দলিল বুঝে না, কিচ্ছুই বুঝে না। এই শুধুকে আমার বাতিদার সম্পদগুলো আমি দখল করা ছাড়া আর কোনো উপায় নাই। আছে না, না এরকম বলেন না? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে আতাকুলুনা তুরাসাকলাল্লাম্মা, বান্দারে তুমি তোমার সম্পদগুলা খাও, এতিমের সম্পদগুলা খাও, সবগুলাকে তুমি একত্রিত করিয়া, সবগুলাকে তুমি হারামের মধ্যে নিযুক্ত করিয়া তুমি খাইও না, হালাল বস্তু বানাইয়া তুমি সম্পদগুলাকে ভক্ষণ করো। ও মুসলমান, এগুলা ছিল আবু জাহেলের খাসলত। এই জন্য আবু জাহেলকে আল্লাহ তাআলা দুনিয়া তো পদত্যাগ করেছেন, আখিরাতেও তার কোনো জান্নাতের ঠিকানা নাই। এরে মুসলমান, আবু জাহেলের খাসলত যাদের ভিতরে থাকবে তারা দুনিয়াটাও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, রে বান্দা, তুমি যদি তোমার ঘরের মধ্যে যদি উপকৃত করতে চাও, সচ্ছলতা হতে চাও, তোমার সংসারের ভিতরে যদি তুমি সচ্ছলতা হতে চাও, একটা এতিমকে তুমি একটা জামা কিনে দাও, একটা এতিমের সন্তানকে তুমি এক জোড়া জুতা কিনে দাও, একটা এতিমের সন্তানকে তুমি একটা গেঞ্জি কিনিয়া দাও। কসম খেয়ে বলতেছি, এই এতিম সন্তান যদি দুটি হাত উঠাইয়া যদি তোমার জন্য দোয়া করে, রে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এতিমের হাত আসমানের দিকে উঠতে দেরি, আমি আল্লাহ এতিমের জবানের কথাগুলো কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। ও মুসলমান, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে খুতবাত ইসলামের মধ্যে লেখছেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, তিনার একটি ঘটনা, তিনি বাদশাকালীন থাকা অবস্থা আফগানিস্তানের যখন বাদশা ছিলেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তার বাসার দিকে গভীর রজনী রাত্রিতে যাচ্ছেন। অনেক আলোচনা আমার শেষ পর্যায়ে মুসলমান একটু কথাগুলো খেয়াল করুন। ওনার বাসার দিকে যাওয়ার সময় দেখতেছে একটা বাচ্চা, মাদ্রাসার বাচ্চা, রাস্তার পাশে লাইটের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করেন। তৎকালীন সময় তো কারেন্টের ব্যবস্থা ছিল না, তেমন আলোর ব্যবস্থা ছিল না রে মুসলমান। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি তোনার ঘোড়া থেকে নামিয়ে সন্তানটাকে জিজ্ঞেস করতেছে, রে বাবা, তুমি এখানে শীতের মধ্যে, কোন শীতের মধ্যে কেন বসে আছো? তুমি এখানে কেন আসো? এ গভীর রজনী রাত্রিতে কোন শীতের মধ্যে তুমি কেন বসে আছো? সন্তান বলে, আঙ্কেল, আমি এই মাদ্রাসায় হেফজখানা লেখাপড়া করি, হেফজখানা আমি লেখাপড়া করি, কারণ আমার সাথে যে সম্পূর্ণ ছাত্ররা লেখাপড়া করে তাদের অর্থশীল আছে, তাদের টাকা পয়সার ব্যবস্থা আছে, তাদের হারিকেলের ব্যবস্থা আছে, তাদের কেরোসিন তেলের ব্যবস্থা আছে। আমি গরিব, আমার মা নাই, বাবা নাই, আমার কেউ নাই, আমি কিভাবে হেফজ পড়বো? আলো পাইছি না, আলো পাইতেছি না। রাস্তার পাশে আসি আমি, আলো পাইয়া কোরআন তেলাওয়াত করতেছি। সকালবেলা আমার উস্তাদকে আমি হেফজটা আমি শুনাইতে হবে, এই জন্য আমি রাস্তার মধ্যে আসি, আমি কোরআন তেলাওয়াত করতেছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি এই সন্তানটাকে নিয়ে তার ঘোড়ার উপরে উঠাইলেন আর বলতেছে, বাবা তুমি উঠো, তোমার কোরআন, তুমি এত মজা পেয়েছো, এত মজা পেয়েছো, আমি দুনিয়ার বাদশা হয়ে হতো এত রজনী রাত্রিতে আমি জাগ্রত থাকি না। আজকে এমন একটা প্রোগ্রামে যাওয়ার কথা আমি তোমাকে পেয়েছি, এই সময়ের মধ্যে লক্ষ কোটি মানুষ, পৃথিবীর মানুষগুলা ঘুমাইতে আছে, আর তুমি শীতের মধ্যে, কোন শীতের মধ্যে বসে বসে তুমি কোরআনের কারিমে তেলাওয়াত করতেছ। সুলতান মাহমুদ এই শিশু বাচ্চাটাকে নিয়ে, নাবালেগ সন্তানটাকে নিয়ে তার মসনদে চলে গেলেন। উজির সকলকে বের করে দিয়ে বলতেছে, তোমরা এখন এখান থেকে বের হয়ে যাও। এই সন্তানটাকে তার আসনে বসাইলেন। উজিররা, প্রভাররা, তারা সবাই দিকে অবাক হয়ে গেল, কি ব্যাপার, ছোট্ট একটা বাচ্চা, শরীরের জামার মধ্যে কোনো ভালো জামা কাপড় নেই, কোনো বড় লোকের সন্তান এমন কোনো বুঝে যায় না, এই বাদশা এটা কেমন কাজ করতেছে? ছোট্ট বাচ্চাটাকে তার গদির মধ্যে বসাইতেছে। সমস্ত লোকেরা আশ্চর্য হয়ে গেল। বাদশাহ শেষ পর্যন্ত সন্তানটাকে জিজ্ঞেস করতেছে, রে বাবা, তোমার পরিচয় দাও, তুমি কি করো, তোমার বাবা কি করে, তোমার মা কি করে? সন্তান এক কথায় জবাব দিয়েছে, আঙ্কেল, আমার কেউ নাই, আমি ছাড়া এই পৃথিবীর বুকে আমার কেউ নাই। তাহলে তুমি এত কষ্ট কেন করতেছ? বলতেছে, আমি এত কষ্ট করতেছি একমাত্র আমার মাওলার কোরআন মুখস্থ করার জন্য। সুবহানাল্লাহ।
সন্তান বাবা আঙ্কেল যখন এই সন্তানটাকে জিজ্ঞেস করার পর বলতেছে, বাবা তুমি কিসের অভাবে রাস্তার মধ্যে আসিস, কনকন শীতের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করতেছ, টাকা নাই, পয়সা নাই, জামা নাই, কিছু নাই, আমি এই সন্তান অভাবে অনেক কষ্ট করি এখানে লেখাপড়া করি, আমার মা নাই, বাবা নাই, টাকা নাই, পয়সা নাই, এখানে আসছি, আমি এতিমখানা লেখাপড়া করি। ও আঙ্কেল, এই জন্য আমি লেখাপড়া করতেছি, আমি একদিন কোরআনের হাফেজ হব। আমার আব্বা আম্মাকে আমি দেখি নাই, আমার আব্বাকে দেখেছি, আমার মাকে দেখেছি, কিন্তু ছোটবেলায় দেখেছি, বুঝ হওয়ার পরে তারা ইন্তেকাল করে ফেলেছে, তারা কি জান্নাতে না জাহান্নামে সেটা আমি জানি না গো আঙ্কেল, আমি কোরআনের হাফেজ হব, একদিন আমার আব্বা আম্মাকে আমি জান্নাতে নিয়ে যাব, এই জন্য আমি এখানে কোরআন তেলাওয়াত করি, হাফেজ কোরআন হব। বাদশাহ তার সন্তানের এই ছোট বাচ্চার অনেক কথাগুলো শোনার পর বলতেছে, বাবা তোমার 1 বছরে লেখাপড়ার কি কি খরচ লাগে, অনেক লম্বা ঘটনা, মুসলমান সংক্ষেপে বলতেছি বুঝার জন্য। বাদশাহ তার 1 বছরের সমস্ত খরচগুলো হিসাব করিয়া, তৎকালীন সময় মানুষ যখন একটা ব্যাগ ব্যবহার করতো, খুঞ্চি একটা ব্যবহার করতো কাপড়ের, এগুলো এখনো কিছু কিছু মুরব্বীদের হাতে আছে, এই একটা খুঞ্চির মধ্যে বাদশাহ তার 1 বছরের সমস্ত খরচগুলো এখানে তার সন্তানের হাতের মধ্যে দিয়ে দিচ্ছে। বলতেছেন, বাবা যাও, আজ থেকে তোমার 1 বছরের খরচ তোমাকে এখানে আমি দিয়ে দিলাম, আজ থেকে আর তুমি কষ্ট করা লাগবে না, এখান থেকে যাইয়া তুমি একটা হারিকেন কিনবা, কেরোসিন তেল কিনবা, তোমার যা যা প্রয়োজন আছে তুমি এখান থেকে নিয়ে আস্তে আস্তে খরচ করবে। ও বাবা, আমি তোমার কাছে 2টা আসার জন্য বলি, আমার জন্য 2টা বিষয় নিয়ে তুমি একটু দোয়া করিও। একটা দোয়া হচ্ছে, আমি আজকে 12 বছর পর্যন্ত এশার নামাজের পরে আমি 100 বার দুরূদ শরীফ পাঠ করি, আজকে 12 বছর পর্যন্ত আমি তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ি না। বাদশা বলতেছে, আমার 2টা আশা, আমি যাতে করে দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি স্বপ্নে দেখি, যাতে করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখি, আজকে 12 বছর পর্যন্ত আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, একটা দিনও তাহাজ্জুদের নামাজ আমার কাছ থেকে ছুটে নাই। ও সন্তান, আমার জন্য একটু দোয়া করিও, যাতে করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বপ্নে দেখি, আর একটা দোয়া আমার জন্য করিও, আমি মৃত্যুর আগে যাতে করে এই দুনিয়ার বুকে একজন ভালো মানুষ দেখে যেতে পারি। কয়টা দোয়া? কথা বলেন, কয়টা দোয়া? একটা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই দুনিয়ার থেকে যাওয়ার আগে যাতে করে একজন ভালো মানুষকে দেখে যেতে পারে। ও মুসলমান, ভালো মানুষ আমরা খুঁজে পাই না। ভালো মানুষ কারা? আমরা ভালো মানুষ দেখার জন্য বাদশা রাতে ওই সন্তানের কাছে দোয়া চাচ্ছে, ভালো মানুষের পরিচয় দেখার জন্য। সন্তান যখন আঙ্কেলের কাছ থেকে, বাদশা থেকে যখন দূরে সরে গেল, বাদশার ক্যামেরায় পড়ে আছে, সন্তান মাদ্রাসায় চলে আসছে। গভীর রজনী রাত্রিতে যখন ওই সন্তান যখন উঠলো, তাহাজ্জুদের নামাজ পাঠ করিয়া যখন মুনাজাত দেওয়া শুরু করলো, রব্বুল আলামিন, আজকে যে বাদশা আমার 1 বছরের লেখাপড়ার খরচের ব্যবস্থা করে দিয়েছে রে আল্লাহ, আপনার কোরআন পড়ার জন্য যে বাদশা আমাকে সহযোগিতা করে আমাকে সহজ করে দিয়েছে রে আল্লাহ, আপনার সেই বান্দা বাদশা আমার কাছে 2টা আশা নিয়ে আমার কাছে প্রার্থনা করেছে আপনার কাছে বলার জন্য। ওগো আল্লাহ, আপনার বান্দা বাদশাকে আপনার হাবিবের চেহারাটাকে একটু দেখাইয়া দিয়েন। সুবহানাল্লাহ। খুতুবাত ইসলামের মধ্যে লেখেন, ওই সন্তান হাফেজে কোরআনের সন্তান দোয়া করতে দেরি, মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যেভাবে হক ঘোষণা করে দিয়েছে, মুহাম্মদ তুমি এখানে ঘুমাইও না, তোমার একজন উম্মতকে আমার কোরআনের বাণী শিখানোর জন্য, আমার কোরআনেরটাকে সহযোগিতা করার জন্য তোমার একজন উম্মত আমার বান্দাকে সহযোগিতা করেছে, সে বড় মনো আশা নিয়ে তোমার চেহারা দেখার জন্য উকুল হয়ে বসে আছে, তার কাছে তুমি চলে যাও। এ কথা বলতে দেরি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর চেহারার সামনে যেতে আর দেরি করেন নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের হাফেজে কোরআনের সন্তানের দোয়াটা সাথে সাথে কবুল করে নিয়া সুলতান মাহমুদ গজনবী যখন স্বপ্নের মধ্যে এটা দেখলেন, হঠাৎ করে জাগ্রত হইয়া চিৎকার করতে লাগলো, ওগো আল্লাহ, আমি এটা কি দেখলাম? আজকে 12 বছর পর্যন্ত আমি হাবিবের দুরূদ পাঠ করি, স্বপ্নের মধ্যে দেখি না। 12 বছর পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ি, আপনার হাবিবকে দেখি না। ওগো আল্লাহ, আজকে মনে হয় আমার এই দানের উসিলায় আপনার হাবিব মুহাম্মদকে আপনি আমাকে স্বপ্নের মধ্যে দেখাইয়া দিয়েছেন। এবারে ওই স্বপ্নের মাধ্যমে মুহাম্মদকে বলতেছে, ওগো মুহাম্মদ, আপনাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি, আপনাকে পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছি। আজকে 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি অনেক অকুলিত মিনিত হয়ে গেছি গো মুহাম্মদ। আপনাকে দেখার জন্য আমি রাত্রের বেলা ঘুমাইতাম না, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমি সুলতান মাহমুদের টাকার কোনো অভাব ছিল না, আমি সুলতান মাহমুদের পয়সার কোনো অভাব ছিল না, আমি সুলতান মাহমুদের জায়গা জমিনের কোনো অভাব ছিল না। ওগো মুহাম্মদ, একমাত্র আপনাকে দেখার জন্য এমন একটা দিন বাদ দিই নাই যেই দিন আমি তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। 12 বছর পর্যন্ত আমি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। ওগো আল্লাহ, জানি না আজকে আল্লাহ পাক কিভাবে মাধ্যম আপনাকে আমার চেহারা দেখায় দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করি গো আলহামদুলিল্লাহ। ওগো মুহাম্মদ, আমাকে একটু জানাইয়া দেন এই পৃথিবীর বুকে ভালো মানুষ কোনটা? সুবহানাল্লাহ। এবারে মুহাম্মদকে প্রশ্ন করছে, ভালো মানুষ কোনটা দুনিয়ার বুকে, আমাকে একটু জানাইয়া দেন। আল্লাহর হাবিব বলে, হে সুলতান মাহমুদ, তুমি তো অনেক জ্ঞানী লোক, তুমি তো অনেক বাদশাহ, তোমার ভিতর অনেক জ্ঞান আছে, তুমি কি এখনো বুঝে নাই দুনিয়ার বুকের মধ্যে ভালো মানুষ কোনটা? সুলতান মাহমুদ বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, ভালো মানুষ কোনটা এটা তো আমি এখনো পরিচয় নিতে পারি না, এখনো চিনতে পারি নাই। সুলতান মাহমুদ রহমতুল্লাহি আলাইহি যখন বারবার আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, আল্লাহর হাবিব বলেন, এরে সুলতান মাহমুদ, আজ থেকে আমি 1400 বছর আগে ঘোষণা করে দিয়ে আসছি দুনিয়ার বুকে ভালো মানুষ কারা। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে তারাই হলো সর্বোত্তম যারা কোরআন শিক্ষে এবং শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষের বেরে পাইছেনি সুলতান মাহমুদ? বলেন পাইছেনি? কারে পাইছে? ওই হাফেজে কোরআন রে পাইছে, যে হাফেজে কোরআনের মাধ্যমে মুহাম্মদকে স্বপ্নের মধ্যে দেখাইছেন সুলতান মাহমুদকে। সেই সুলতান মাহমুদ ওই হাফেজে কোরআনকে ভালো মানুষ হিসেবে দুনিয়াতে দেখিয়া দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন। তখন প্রমাণ করে গেল এ কোরআন ওয়ালারাই হলো দুনিয়াতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি এতিমের সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে এতিম আছে সেখানে আপনি সহযোগিতা করেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার দিলটা অনেক শক্ত, সমাজে মানুষের সাথে আমি কথা বলতে, নরম ভাষায় কথা বলতে পারি না, মানুষকে আমি সহযোগিতা করতে মনে চাই না, আমি নিজেকে নিজে বহুত কিছু মনে করি, আমি নিজেকে নিজে বহুত কিছু মনে করি। সাহাবী আল্লাহর হাবিবকে জানায় দেন, ওগো আল্লাহর হাবিব, আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে আমার দিলটা নরম হয়ে যায়, সমাজের মানুষের সাথে আমি সুন্দর আচরণ করতে পারি, সমাজের মানুষের সাথে সুন্দর ব্যবহার আমি করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ভালোবাসা আমি করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন যে আমলের কারণে আমার দিল নরম হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত রে, ও উম্মত, ও সাহাবী, তুমি কি জানো না? আল্লাহর হাবিব ওই সাহাবীকে জানাইয়া দেন, তুমি যখন কোনো এতিম সন্তান পাইবে, এতিম সন্তানের মাথার উপরে তুমি হাত বুলাইতে থাকো। ওয়ামসাহ রাসাল ইয়াতীম, হাদিসের মধ্যে আসছে ওয়ামসাহ রাসাল ইয়াতীম, তুমি এতিমের মাথার উপরে হাত বুলাই এতিমকে সহায়তা করো, এতিমদেরকে তুমি আদর করো। ওয়াতুইমুল মিসকিন, আর গরিব দুঃখীদেরকে তুমি খানা খাওয়াও, গরিব লোকদেরকে তুমি খানা খাওয়াও। এই দুটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমার দিলগুলা নরম করে দিব। সুবহানাল্লাহ। তাহলে দিল নরম করার জন্য আল্লাহর হাবিব দুটা কথা বলছেন। কয়টা কথা? দুটি কথা। এতিমদেরকে সহযোগিতা করার জন্য, ও মুসলমান, আপনার সন্তানের জন্য আপনি ঈদের দিন 1000 টাকার মার্কেট করেন। এরে মুসলমান, আপনার সন্তানের জন্য আপনি আপনার বিবির জন্য ঈদের সময় 5000 টাকা মার্কেট করেন। এই মাদ্রাসার যদি কোনো গরিব সন্তান থাকে, কোনো গরিব এতিম সন্তান থাকে, 5000 টাকা লাগবে না, 1000 টাকা লাগবে না, কসম খাই বলতেছি, ওই এতিম একটা মাদ্রাসার সন্তানটাকে আপনি এক সময় 100 টাকার এক জোড়া জুতা কিনে দেন, আপনার সন্তানকে 2000 টাকা জামা দিয়ে খুশি আপনি হবে।
অন্যায় ওই এতিম সন্তানটাকে এক জোড়া জুতা দেওয়ার কারণে ওই এতিম সন্তান আপনার উপরে কোটি কোটি গুণ খুশি হবে। বিশ্বাস হয়নি বলেন না? আপনার বিবির জন্য আপনি কাপড় কিনে নেবেন, থাপ্পট মারিয়া ফেলা দিবে পছন্দ না হলে। কিসের তোমার ঘর সংসার করবা? আজকে 1 বছর পরে তুমি একটা কাপড় দিয়েছ, কাপড়টা তেনার মতন দিয়েছ, গামছার মতন দিয়েছ, মার্কেটে গিয়ে আর কোন কাপড় পাও নাই। ও মুসলমান, স্ত্রীর চেহারাটাকে দেখার জন্য, স্ত্রীর মুখ ফুটানোর জন্য নিজেকে এত বিলীন করিয়ে 2000 টাকা দামের কাপড় দিয়ে ওই স্ত্রীর কাছে তুমি সম্মান পাও নাই। স্ত্রীর কাছে তুমি নিজেকে সম্মান বানাইতে পারো নাই। কসম খাই বলে তুমি একটা এতিম সন্তানটাকে, একটা মাদ্রাসার সন্তানটাকে তুমি একটা গেঞ্জি কিনে আনি দাও, 60 টাকা দামের, 100 টাকা দামের একটা গেঞ্জি কিনে আনি দাও। তোমার স্ত্রীকে দিয়ে তুমি যত খুশি হও না, এই মাদ্রাসার সন্তানটাকে একটা গেঞ্জি দিলে ওই সন্তান এত খুশি হবে। ওই সন্তানের খুশির কারণে আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে প্রশস্ত করে দিবেন। হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। হাদিসের মধ্যে আসছে, মুসলমান, এতিমদেরকে দেখলে আমরা ধিক্কার জানাই, গরিব সন্তানদেরকে দেখলে আমরা ধিক্কার জানাই, এতিমদেরকে দেখলে আমাদের মন ভালো লাগে না, সন্তানদেরকে দেখলে আমাদের মন ভালো লাগে না। আল্লাহর হাবিব এভাবে 2 আঙ্গুল করে দাঁড় করাইয়া সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার সাথে থাকতে চাও, তোমরা যদি জান্নাতে আমার সাথে বসবাস করতে চাও, তোমরা এতিমদেরকে মহব্বত করো, এতিমদেরকে সহযোগিতা করো। এই 2 আঙ্গুল যেভাবে আছে, কাল কিয়ামতের ময়দানে আমি আর তোমার সাথে হাসরের ময়দানে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ। কিসের কারণে? এতিমদেরকে মহব্বত করার কারণে। ও মুসলমান, আল্লাহর নবীর আরেকজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামতের সম্পর্কে আমাকে একটু বলেন। একজন গ্রাম্য সাহাবী কিয়ামতের সম্পর্কে জানার জন্য আসছেন আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিবের কাছে আসে যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে আমাকে একটু জানান। আল্লাহর হাবিব বলে, তুমি তো একজন গ্রাম্য সাহাবী, তুমি কাঠুরির কাজ করো, তুমি জমিনে চাষাবাদ করো, কি এত আমল করে ফেলেছ? তুমি কিয়ামতের সম্পর্কে জানার জন্য তুমি কি জান্নাত পেয়ে গেছো নাকি? ও ভাই, বুঝে না সে কিয়ামত কখন হবে এটা জানার জন্য আগ্রহ, তার মানে বুঝে তো এমন আমল করে ফেলাইছে মনে সে আজকে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলে, তার চেহারার দিকে তাকায় বলতেছে, এ সাহাবী, এত কি আমল করে ফেলেছ যে আমলের কারণে আজকে তোমার কিয়ামতের তোমার দিলের মধ্যে ধাক্কা দিয়েছে, তুমি আজকে মনে জান্নাতে চলে যাবে? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের কোনো এত আমল করি নাই, এত আমল আমি করার জন্য সে শিক্ষাও আমি জানি না গো ইয়া রাসূলুল্লাহ। তাহলে কেন তুমি কিয়ামতের সম্পর্কে জানার এত আগ্রহ? কি জন্য কিয়ামতের সম্পর্কে তোমার জানার এত আগ্রহ? আল্লাহর নবী বলেন, ওই সাহাবী বলেন, আমি আল্লাহ রসুলকে মহব্বত করি, এই জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতে চাই, এই জন্য আমি কিয়ামতের সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যাও তুমি এতিমদেরকে মহব্বত করো। তুমি এতিমদেরকে যদি মহব্বত করতে পারো, দুনিয়ার কাউকে আর তুমি মহব্বত করা লাগবে না। আমি রাসূল ঘোষণা করে দিয়েছি, তুমি যদি এতিমদেরকে মহব্বত করে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যেতে পারো, আমি মুহাম্মদ তোমাকে ঘোষণা দিলাম, কিয়ামত যেদিন হোক না কেন, আমিও যদি মুহাম্মদ জান্নাতে বসবাস করি, তুমি সাহাবী ও এতিমের মহব্বতের কারণে আমার সাথে তুমিও জান্নাতে বসবাস করবা। সুবহানাল্লাহ। তাহলে এতিমের দ্বারা আমাদের উপকার আছে না নাই বলেন না? কারণ এতিম দেখলে অনেক সময় আমরা নিজেকে এত ছোট মনে করি, এত ছোট মনে করি না বান্দা, না। এটাকে মনে করতে হবে আমার সম্পদ, এটাকে মনে করতে হবে আমার জন্য রহমত, এটাকে মনে করতে হবে আমার জন্য বরকত, এটাকে মনে করতে হবে দুনিয়ার সমস্ত মুসিবত থেকে বাঁচার জন্য, এটা একটা আমার জন্য ওষুধ। ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, রে মুসলমান, তোমরা যদি এতিমদেরকে মহব্বত করো, এতিমের সহযোগিতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ভিতরে কখনো সংকীর্ণ দান করব না। এতিমের মহব্বতের কারণে আমি আল্লাহ তোমাদের রিজিকের ভিতরে প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই মাদ্রাসাকে মহব্বত করা, এতিম মাদ্রাসা ছাত্র যারা আছে, উস্তাদ ছাত্র সকলকে মহব্বত করার তৌফিক দান করে সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু